আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন আগে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা করেছিল। তার দুদিন আগেই একদিন আগেই রাশিয়ার সাথে আফগানিস্তানের প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। আর এই প্রতিরক্ষা চুক্তি আফগানিস্তানের সাথে রাশিয়া এমনি এমনি করে নেয়। ভারতের একেবারে প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমি আমি যখনই আক্রমণ করেছি তখনই বলেছি, এর আগেও যদি বিমান হামলা করতে পারে না আফগানিস্তান, কিন্তু এবার দেখবেন যেহেতু আপনার রাশিয়ার সাথে আফগানিস্তানের প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবার দেখবেন পাকিস্তান ও আফগানিস্তান বিমান হামলা করবে। ঠিক সেই ঘটনাই ঘটেছে। চলেন একটু ভিডিওটা দেখিয়ে নিয়ে আসি। প্রতিবেশী পাকিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী এবং শত্রুভাবাপন্ন গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী এই হামলাগুলো আগের দিন চালানো হয়েছিল। এই ঘটনাটি প্রতিবেশী দুটি দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির প্রতি সর্বশেষ হুমকি। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার সংঘাত শুরু হয়েছে। এতে শত শত মানুষ নিহত হয়েছে এবং চীনের নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীরা এখন পর্যন্ত একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনে ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানিয়েছে, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত গোপন আস্তানাগুলোতে বৃহস্পতিবার রাতে বিমান বাহিনী হামলা চালিয়েছে। এই দুটি প্রদেশেই আফগানিস্তানের সাথে সীমান্ত রয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মন্ত্রণালয়টি বলছে যে ISIL খোরাসানের বলে বর্ণিত এই ঘাঁটিগুলো কিছু শত্রুভাবাপন্ন গোয়েন্দা গোষ্ঠীর সহযোগিতায় আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও আয়োজনে ব্যবহৃত হচ্ছিল, যা সম্ভবত পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকেই ইঙ্গিত করে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এই অভিযানে লক্ষ্যবস্তু করা স্থাপনাগুলোর মধ্যে একটি ছিল এমন একটি স্থাপনা যেখানে ISIS এর শীর্ষ নেতারা প্রায়শই যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে। এতে আরও বলা হয়েছে যে প্রাথমিক তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে আফগানিস্তান, যদিও এমন তথ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিগত সময়েও দেখা গেছে যে এই দুই দেশের হামলা পাল্টা হামলার পর কোনো পক্ষই হতাহতের সঠিক তথ্য দেয় না। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ISIS বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার এই প্রতিবেদনগুলোর জবাবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবিগুলো নাকচ করে দিয়েছে। ফাজবির তাজ, ATN। বলেছিলাম না যে আফগানিস্তান হামলা চালাবে এবং ISIকে লক্ষ্য করে তারা ঠিকই হামলা চালিয়েছে। দেখেন, এই পাকিস্তান ধ্বংস হবে, কারণ ওর অহংকার বেশি। এটা বিশ্বের সবচেয়ে মুসলিম হত্যাকারী মুসলিম কোনো দেশ থাকলে সেই দেশটির নাম হলো পাকিস্তান। এই পাকিস্তান একের পর এক নির্বিচারে নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশুদেরকে হামলা করে হত্যা করে। আপনারা জানেন 3 দফা হামলা হয়েছে। একবার 43 জন নিরীহ নারী পুরুষকে শিশুকে হত্যা করেছিল। তার পরবর্তী সময়ে হামলা চালিয়ে আপনারা জানেন হাসপাতালে হামলা চালিয়ে কয়েকশো লোককে যারা হত্যা করেছিল। এই সম্প্রতি বিমান হামলা চালিয়ে তারা 11 জন শিশুসহ টোটাল 13 জনকে হত্যা করেছে। আফগানিস্তান বসে থাকবে না বলেছিলাম, ঠিক আফগানিস্তান সেই কাজই করেছে। এই পাকিস্তান ধ্বংস হবে, অনিবার্য ধ্বংসই তাদের মূল থিম। এখন কথা হলো, কারণ আপনি বারবার মারবেন আর লোকে বসে বসে মাইর খাবে, সেই দিন এখন আর নেই। আফগানিস্তান ইতোমধ্যে ভারত এবং
রাশিয়ার সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে এবং ভারত ও রাশিয়া তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। পাশাপাশি আমেরিকা যখন আফগানিস্তানে ছিল, তখন আমেরিকা আফগানিস্তান থেকে পালানোর সময় যেসব অস্ত্রশস্ত্র রেখে গিয়েছিল সেগুলো প্রাথমিক পর্যায়ে তারা ব্যবহার করতে না শিখলেও বর্তমানে তারা ভারত এবং রাশিয়ার সাহায্য সহযোগিতায় ব্যবহার করতে শিখে গিয়েছে এবং তা দিয়েই পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে। দেখতে থাকুন আরও কত কিছু হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।